আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা দেখব যেই অ্যাপটা আমরা ইনস্টল করলাম, সেটআপ করলাম, এই অ্যাপের মধ্যে কি ফাইল আপনার CLI-টা ও বান্ডেল আকারে নিয়ে এসছে এবং এই ফাইলে কে কোন কাজ করে, কে কোনটার জন্য রেসপন্সিবল এইটা আমাদের বোঝা দরকার। তাহলে আমরা শুরু করি। সো প্রথমেই হচ্ছে যে আমরা যখন একটা Shopify অ্যাপ ইনিট দিয়ে ইনস্টল করতেছি, আমাদের মানে প্রথম যে ফাইলটা এখানে অ্যাপের কনফিগারেশন বা অন্যান্য জিনিসগুলো নিচ্ছে সেটা হচ্ছে app.2ml ফাইল। সো আমরা যদি app.2ml ফাইলে যাই, সো এইখানে দেখবেন যে ক্লায়েন্ট আইডি আছে। এই ক্লায়েন্ট আইডিটা হচ্ছে যে আমরা যে অ্যাপটা আমাদের পার্টনার ড্যাশবোর্ডে ক্রিয়েট করেছি, আমি আপনাদেরকে দেখাই যে এটা কোথায় আছে। সো আমরা যদি partner.shopify যাই এবং আমাদের এইখানে যে অ্যাপসের যে লিস্টে আমরা যদি ঢুকি, এখানে ঢোকার পরে দেখব যে আমরা শপিফাই এই যে এটা হচ্ছে ইয়েস, এইটা হচ্ছে যে আমাদের লাস্টে যে আমরা অ্যাপটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাইছি। এইখানে দেখেন যে ক্লায়েন্ট আইডি আছে। সো ক্লায়েন্ট আইডি, সিক্রেট আইডি। সো এইখান থেকে যে ক্লায়েন্ট আইডি, এই ক্লায়েন্ট আইডিটা হচ্ছে যে সে এখানে ইনিট করে নিছে, অর্থাৎ পুল করে নিছে। আর এটা হচ্ছে যে আমাদের অ্যাপের হ্যান্ডেল নেম, যেটা হচ্ছে আমাদের পার্টনার ড্যাশবোর্ডে আমরা দেখতে পেলাম একটু আগে যে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে অ্যাপের হ্যান্ডেল নেম দেখেন এখানে। ওকে, এরপরে হচ্ছে এইখানে যে জিনিসটা আমরা দেখব যে এইখানে আরও কিছু জিনিস আছে, অ্যাপ্লিকেশন ইউআরএল। অর্থাৎ এইখানে যে ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যতবার অ্যাপটাকে আমরা শপিফাই অ্যাপ ডেভ কমান্ড রান করব, ততবার আমাদের এই ইউআরএলটা ডাইনামিক্যালি জেনারেট হবে এবং এটা হচ্ছে যে পার্টনার ড্যাশবোর্ডে দুই জায়গায় এটা চেঞ্জ হবে। ওকে, আর এইখানে হচ্ছে যে ইনক্লুড কনফিগ অন ডিপ্লয়। সো এখানে হচ্ছে যে আমাদের যে কনফিগারেশন ফাইলটা আছে, এটা যখন আমরা বিল্ড করব তখন যেন এটা ডিপ্লয় হয়। অটোমেটিক আপডেট ইউআরএলস অন ডেভ, অর্থাৎ আমরা যখন ডেভ কমান্ডটা রান করতেছি শপিফাই অ্যাপ ডেভ, তখন যেন আমাদের এই ইউআরএলসটা অটো আপডেট হয়। আর এরপরে আমাদের এখানে এপিআই ভার্সন আছে, এখানে ওয়েববুকস আছে বাই ডিফল্ট, সেটা হচ্ছে অ্যাপ আনইনস্টলড এবং স্কোপ আপডেট। আর ওয়েববুকস নিয়ে আমরা পরে আলাদা একটা পর্বই করব ওয়েববুকস নিয়ে। এখন হচ্ছে যে এখানে হচ্ছে রিডিরেক্টস ইউআরএল আছে, অর্থাৎ অ্যাপের জন্য যেই কলব্যাকের জন্য এবং অথের জন্য যে ইউআরএলগুলো দরকার সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরের যে ফাইলটা আমাদের জানা দরকার, এখানে যদি আমরা দেখি আমাদের মূল কোড বেসটা আছে কিন্তু অ্যাপ ফোল্ডারের মধ্যে, রাউটসের মধ্যে। এইখানে হচ্ছে আমাদের অ্যাপের যেই কোড বেসগুলা আছে এবং নতুন আমরা পরে যখন এখানে কোনো ফাইল অ্যাড করব, সবগুলো হচ্ছে যে আমাদের রাউটের মধ্যে অ্যাড করতে হবে, যেগুলো হচ্ছে যে আমাদের অর্থাৎ ভিউ রিলেটেড কাজ থাকবে, আমাদের ওয়েববুক রিলেটেড কাজ থাকবে, সেগুলো আমরা রাউটের মধ্যেই আমরা অ্যাড করব। আর এখানে আরেকটা দেখেন, এখানে প্রিজমা, এই যে ফোল্ডারটা প্রিজমা, এটা হচ্ছে যে আমাদের রিমিক্সের সাথে প্রিজমার যেই কানেকশন, এটা হচ্ছে যে ডেটাবেজের জন্য আমাদের যাবতীয় স্কিমা সব কিছু আমাদের এই প্রিজমা ফোল্ডারের মধ্যেই থাকবে। সো বাই ডিফল্ট খুব কুইক ডেভেলপমেন্টের জন্য এখানে এসকিউএলাইটটা জেনারেট হয়। সো পরবর্তীতে যখন বড় কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা হয় বা লাইভ কোনো অ্যাপ তৈরি করা হয়, এটার জন্য দেখা যাচ্ছে কেউ পোস্টগ্রেসকিউএল ইউজ করে, কেউ মাইএসকিউএল ইউজ করে, বাট ইনিশিয়ালি ডেভেলপমেন্টের জন্য মোস্টলি দেখা যাচ্ছে যে এসকিউএলাইটটা ইউজ করা হয়। সো এটা হচ্ছে প্রিজমা ফোল্ডারের মধ্যে যে বিস্তারিতটা বললাম। আর এরপরে এইখানে আর যেটা আছে দেখতে পাচ্ছেন প্যাকেজ.json, যেটা হচ্ছে যে আমাদের এখানে যতগুলা প্যাকেজ আমাদের এখানে আছে, ডেভ ডিপেন্ডেন্সি যেগুলো আছে আমাদের অ্যাপটা রান করার জন্য, সবগুলো আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো ইনিশিয়ালি আমরা হচ্ছে যে অ্যাপের ওভারভিউটা আমরা এখানে আলোচনা করলাম। এখন আমরা জাস্ট একটা জিনিস দেখি যে আমরা যদি শপিফাই অ্যাপ ডেভ কমান্ডটা এখন রান করি, আমরা আমাদের অ্যাপ ফোল্ডারের মধ্যে আছি এবং আমরা এখানে রান করব শপিফাই অ্যাপ ডেভ রান করার পরে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস চালু হচ্ছে এবং আমাদের অ্যাপটা রান হচ্ছে। ওকে, আমাদের অ্যাপটা এখন রান হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এখানে কয়েকটা জিনিস আছে দেখেন, এখানে ডি আছে, জি আছে, পি আছে, কিউ আছে। সো এখানে যদি আমরা জি প্রেস করি, তাহলে হচ্ছে আমাদের গ্রাফকিউএলের একটা এনভায়রনমেন্ট এখানে দেখাবে। সো গ্রাফকিউএল কীভাবে কাজ করবে আমরা পরের একটা পর্বে দেখব।
সো সংক্ষেপে বলে রাখি যে গ্রাফকুয়েল হচ্ছে যে আমাদের শপিফাইয়ের সাথে ইন্টারেক্ট করার জন্য আমরা গ্রাফকুয়েলটা এখানে ইউজ করব। আর এরপরের যেটা হচ্ছে ফি, অর্থাৎ আমাদের অ্যাপটা কোন স্টোরে ইনস্টল করা আছে সেইখানে আমরা প্রিভিউ দেখব। সো আমরা যখন প্রেস করি তখন ও হচ্ছে যে আমাদের ওই স্টোরে নিয়ে যাবে যেখানে আমাদের অ্যাপটা ইনস্টল করা আছে এবং ওইখানে আমরা প্রিভিউটা দেখতে পারবো। সো আশা করি যে এই পর্যন্ত আমি যতটুকু আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন। তো এর পরের পর্বে আমরা হচ্ছে দেখব যে রুট ফোল্ডারের মধ্যে রাউট ফোল্ডারের মধ্যে ওইখানে আমরা নতুন করে একটা কোড বেস অ্যাড করা বা নতুন করে কোনো কিছু চেঞ্জ করলে সেটার ইম্প্যাক্টটা এখানে কিভাবে আসে। সো ওই পর্বে আমরা সেটা নিয়ে কথা বলবো। সো ধন্যবাদ, আজকের এই পর্ব এই পর্যন্তই।